আজকে আমরা 9.5 শুরু করবো। 9.5 এর যে অঙ্কগুলা এগুলার যেটা হচ্ছে টাইপটা হচ্ছে এরকম যে ফাংশনের পাওয়ার ফাংশন মানে কি, যেমন ধরো এক্স এর পাওয়ার এক্স, তাহলে অর্থাৎ এফ এক্স যদি একটা ফাংশন হয় তাহলে এটার পাওয়ার হলো এফ এক্স, বা এফ এক্স এর পাওয়ার হলো ধরো জি এক্স, বা এরকম এটার পাওয়ার আরো থাকতে পারে, বা এরকম এক্স এর পাওয়ার এক্স এভাবেও থাকতে পারে, বা সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স এভাবেও থাকতে পারে। হ্যাঁ, তো এখন দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব, কিভাবে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব সেটা নিয়ে আমি কথা বলবো। দেখো আহ, আমরা কি জানি, ধরো তোমার যদি তোমার আচ্ছা লগ লগের ইউজটা বা লন, লগ আর লনের পার্থক্য তো আমরা জানি। লগের বেজ যখন হবে তখন সেটাকে আমরা কি বলি, লন বলি, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো মূলত কাজ কিন্তু একই, আর লগের বেজ অন্য যে কোনো হতে পারে, পজিটিভ যে কোনো নাম্বার হতে পারে। সেক্ষেত্রে যখন হবে তখন সেটাকে আমরা কি বলছি, লগ বলছি। এটা এখন দেখো যদি তোমার 3 পাওয়ার হয় যদি 2, তাহলে এই 2টাকে সামনে আনার উপায় কি? আমরা যদি এটার সামনে লন বা লগ নেই, লগ নিলে কি হয়, যে পাওয়ারটা সামনে আসে না, তার মানে এটা ইকুয়ালস টু কি আসবে, 2 লগ 3, তাই না? ব্যাপারটা কি এরকম না? তাহলে এখন এইখানের মধ্যে হচ্ছে যদি এক্স টু দি পাওয়ার এক্স হয়, তাহলে আমরা যদি লন নেই তাহলে এই এক্সটা সামনে আসবে, অর্থাৎ এক্স লন এক্স। তো তাহলে এই ধরনের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে দেখো এক্স টু দি পাওয়ার এক্স এরকম কোনো ফর্মুলা বা টাইপ আমরা এখন পর্যন্ত জানি না, তাই না? মানে এতটুকু এই পর্যন্ত যা শিখে আসছি একদম 1 থেকে 4 পর্যন্ত। তো তাহলে উপায় কি? উপায় হলো এখানের মধ্যে এটাকে যদি আমরা প্লেন ফাংশনে দেখাতে পারি, অর্থাৎ এরকম যে এক্স লন এক্স, তাহলে আমরা ইজিলি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। আমরা একটা উদাহরণে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আহ ধরো তোমাকে বলা হলো এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করার জন্য, এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করার জন্য বলা হলো, যেটা হলো 3/1। তো আমরা যদি এটাকে ধরে নিই, যে ধরি y ইকুয়ালস টু এটা, তাহলে এখন এই এক্সটাকে ঘাট থেকে নামানোর উপায় কি? ঘাড়ের উপর এসে বসে আছে, তাহলে এই এক্সটাকে ঘাট থেকে নামানোর উপায় কি? এটা এই এক্সটাকে সামনে লন নিব আমরা, তাহলে আমরা কি করব, এক পাশে লন নিলে তো হবে না, নিতে হবে উভয় পাশে। তাহলে লন ওয়াই লন এক্স টু দি পাওয়ার এক্স, উভয় পাশে যখন লন নিব তাহলে আর ভ্যালু মান অপরিবর্তিত থাকবে। তা এখন ওয়াই যেহেতু আমরা এটা ধরলাম, এত এইটার অন্তরজ বের করা মানে কি, ওয়াই এর অন্তরজ বের করা, তার মানে আমাদের ডি ওয়াই ডি এক্স এর মান বের করতে হবে, তাই না? এটার মানটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা কি করব, বা লন ওয়াই ইকুয়ালস টু এই এক্সটা কোথায় আসবে, সামনে আসবে, তাহলে এক্স লন এক্স। এখন দেখো আমরা যদি উভয় পক্ষকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব তখন আমরা এখানে কি পাবো, দেখো এখানে ওয়াই আছে, আমরা করতেছি এক্স এর সাপেক্ষে, তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে কি আসবে, লন এক্স হবে না? লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আমাদের হাতে সূত্র হলো কি, ddx অফ লন এক্স, এটা ইকুয়ালস টু কত, 1/x। হ্যাঁ, 1/x, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x। তাহলে এটাকে যদি আমরা x ধরি তাহলে 1/x মানে 1/y হবে। তাহলে এখানে তো x তো সরাসরি ছিল না, আমরা y ধরে নিয়েছি, তাই না? y কে x ধরে নিয়েছি, তাহলে y কে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, তার মানে dy dx। এটা কি আমরা বুঝছি এই পোর্শনটা?
জি স্যার। আচ্ছা, তারপরে ইকুয়ালস টু, এখন এখানে হচ্ছে এটা ইউ, এটা ভি, ইউ ভি এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এক্স থাকবে, ভি কে আমরা ডিফারেন্সিয়েট করব, ভি কে যদি ডিফারেন্সিয়েট করি মানে লন এক্স, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1/x প্লাস বি থাকবে, অর্থাৎ লন এক্স থাকবে, আর এক্স ইউ কে ডিফারেন্সিয়েট করব মানে এক্স কে ডিফারেন্সিয়েট করব, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত 1। দেখো তো এই লাইনটা কি আমরা বুঝছি কিনা, কারো কনফিউশন আছে এই লাইনটা? আমরা সবাই কি বুঝছি এই লাইন? স্যার এই যে লাস্টের টুকু আরেকবার একটু বলি। এখানে দেখো আমি এটাকে যদি আমরা আমরা এখন আস্তে আস্তে, আমরা তো হাঁটতে শিখছি, এখন আমরা দৌড়ানোর চেষ্টা করব, ঠিক আছে মূলত। তো এখানে এক্স লন এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি করব, এটা ইউ এটা ভি, তাই না? তাহলে এক্স থাকবে ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স থাকবে ডিডিএক্স অফ এক্স, তাই না? তার মানে কি, এখন এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে হচ্ছে কি x থাকবে ln x এর ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস ln x থাকবে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট করলে 1। তাহলে আমরা এই লাইন আর লিখলাম না, আমরা অর্থাৎ এটা থাকলো, এটাকে ডিফারেন্সিয়েট করব, আবার এটা থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? এইভাবে একবারে অ্যাপ্লাই করব। এখন কি ক্লিয়ার সবাই? তো আমাদের টার্গেট কি, আমরা y ধরে নিয়েছি হলো x টু দি পাওয়ার, আমাদের হচ্ছে x টু দি পাওয়ার x এর অন্তরজ। অঙ্কটা ভালোভাবে খেয়াল করো, তাহলে এই টাইপের অনেকগুলো অঙ্ক, সবগুলো অঙ্ক এই টাইপের, ম্যাক্সিমাম এই টাইপের অনেকগুলো অঙ্ক নিজে করতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট হলো x, আমাদের বলা হলো x টু দি পাওয়ার x এর অন্তরজ বের করার জন্য, x টু দি পাওয়ার x এর অন্তরজ বের করার জন্য। তো আমরা এটাকে y ধরে নিলাম, তার মানে কি এখন x ddx অফ y, এটার মান বের করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? আমাদের রেজাল্ট বের করতে হবে মূলত এইটা, তাই না? তাহলে এখানে দেখো এই যে এইটা পাচ্ছি কিনা আমরা, তাহলে y টা আমরা ওই পাশে পাঠাবো, তার মানে কি dy dx ইকুয়ালস টু y নিচে আছে, এখানে আসলে y আর x x কাটা যাবে, তাহলে 1 প্লাস এখানে হচ্ছে ln x। এখন তুমি y এর মান বসাই দাও, y এর মান বসাই দিলে কি পাচ্ছি আমরা, x টু দি পাওয়ার x 1 প্লাস ln x, এটাই হলো আনসার। অঙ্কটা কি ক্লিয়ার সবাই? স্যার যখন স্যার আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে কোনো কিছুর সাথে, তখন যদি ওই ওই মানে লনের পরে যখন ওয়াই আছে, এখন এটাকে আপনি এক্স ধরলেন, অন্য সময় তো অন্য মানে সহগ যখন থাকে ওইটাকেও তো এক্স ধরতে পারি, তখন আমরা জিরো লিখি কেন? মানে এটা তো এইখানে হলো, আচ্ছা আমি তোমার কোশ্চেন বুঝতে পেরেছি। এখানে হলো কি y টা কিন্তু ধ্রুবক না, y কি ধ্রুবক? না। এই যে x টু দি পাওয়ার x, এটা কি x এর একটা ফাংশন, তাহলে x টা হলো একটা ভেরিয়েবল বা চলক, এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চলক আর অধীন চলক কি আমরা ক্লিয়ার আইডিয়া আছে আমাদের? আচ্ছা ওইটা নিয়ে একটু কথা বলি। একটা হলো ডিপেন্ডেন্ট, আরেকটা হলো ইন্ডিপেন্ডেন্ট। এটা হলো অধীন আর এটা হলো স্বাধীন, স্বাধীন চলক অধীন চলক, ঠিক আছে? এখন স্বাধীন চলক কোনগুলা, যেটা কি আরেকটার উপর নির্ভর করে না। যেমন আমরা যদি একটা ইকুয়েশন লিখি x স্কয়ার y ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y, দেখো আমরা এখানে x এর ভ্যালু যখন দিব, হ্যাঁ, তখন কি আমরা y এর ভ্যালু পাবো, তাই না? তাহলে x এর ভ্যালু যে দিচ্ছি, x এর ভ্যালুটা কি কারোর উপর ডিপেন্ড করতেছে? না স্যার। না, এই x টাকে বলা হচ্ছে স্বাধীন চলক। আবার x এর ভ্যালু যখন আমরা ইনপুট দিব তখন আমরা y এর ভ্যালু পাচ্ছি, তার মানে কি y এর ভ্যালুটা x এর মানের উপর ডিপেন্ড করতেছে, অধীন চলক। y টা হলো অধীন চলক। এখন দুইটাই কিন্তু এখানে চলক, একটা স্বাধীন একটা অধীন। এখন কখন এখানে দেখো x এর মান যখন পরিবর্তন হবে তখন কি y এর মান পরিবর্তন হবে না? y এর জি মানটাও স্যার। পরিবর্তনশীল, তার মানে y এখানে ধ্রুবক না।
বুঝা গেছে? তাহলে তুমি যদি y কে ডিফারেন্সিয়েট করো x এর সাপেক্ষে, y কে ডিফারেন্সিয়েট করো, তাহলে এটা কি 0 আসবে? না স্যার আসবে না, এটা তো এটা 0 আসবে না। ধ্রুব কখন 0 আসবে? পদ। যখন তুমি 2 কে ডিফারেন্সিয়েট করবে, কারণ 2 তো ধ্রুবক, 2 এর মানের কোনো পরিবর্তন নাই। তাহলে x এর সাপেক্ষে এটার পরিবর্তন কি হবে? এই ddx মানে কি? এটার মানেটা কি? এটার মানেটা হলো x এর সাপেক্ষে পরিবর্তন। কার পরিবর্তন? এখানে হলো y এর পরিবর্তন, হ্যাঁ, পরিবর্তনের হার। এটা হলো 2 এর পরিবর্তন। এখন 2 তো 2ই, 2 এর কোনো পরিবর্তন হবে? না 2 স্যার। তাহলে x এর সাপেক্ষে যখন তুমি হিসাব করতে যাবা 2 এর পরিবর্তন, কোনো পরিবর্তন হবে? হবে না। তার মানে কি? পরিবর্তন হবে না মানে 0। বুঝা গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, আর এখানে y এর পরিবর্তনের হার x এর সাপেক্ষে, তার মানে অবশ্যই এটা পরিবর্তন হবে, কারণ y টা তো এখানের মধ্যে হলো কি ডিপেন্ডেন্ট। x এর মানের পরিবর্তনের সাথে সাথে y টা পরিবর্তন হচ্ছে। y তো এখানে ধ্রুবক না, তাই না? জি স্যার। এই যে আমরা যে বলি কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করলে 0, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই যে এটা যে 2 তো 2ই, 2 কে আমরা x এর সাপেক্ষে কি পরিবর্তন করব? তুমি দেখো, চিন্তা করো, 2 এখানে তুমি x এর মান তুমি যেখানেই যা নাও না কেন, ওইটা y এর এর মানটা হবে কত? 2, তাই না? তার মানে এদিকে 2 তো 2 তো এদিকেও যাচ্ছে না, এদিকেও নামতেছে না। তুমি x এর মান যেদিকে নিচ্ছ না কেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি এই 2 টাকে রিপ্রেজেন্ট না করে আমরা বলছি c কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্মের পরিবর্তনের হার x এর সাপেক্ষে হচ্ছে কত? 0। বুঝা গেছে এখন ব্যাপারটা? আবার এই 2 টাই যদি এরকম থাকতো যে টোয়াইস x, x এর সাথে থাকতো, তখন কি করতাম? তখন এই 2 টা সহগ হিসাবে, তখন কিন্তু 2 টা ধ্রুবক না, আমাদের টার্মটা হচ্ছে কি এখানে টোয়াইস x, 2 টা সহগ 2, আর x এর সাপেক্ষে x এর পরিবর্তনের হার হচ্ছে 1, তখন এটা হচ্ছে 2। বুঝছো? এখানে অনেক সময় কনফিউশন হতে পারে, 2 তাহলে 0 হচ্ছে না কেন? এখানে তো 2 0, 2 টা তো এখানে আমরা সরাসরি 2 কে ডিফারেন্সিয়েট করছি না, আমরা রাশিটা হচ্ছে টোয়াইস x, 2 টার সহগ হিসাবে আছে। ঠিক আছে? এখন কি ক্লিয়ার ব্যাপারটা? কনফিউশন আছে? না স্যার। তাহলে এখন আমরা এই অঙ্কটা কি সবাই বুঝছি ক্লিয়ারলি? জি স্যার। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা মনে হয় এই অঙ্কটাও পারবো। এটা হলো 3 এর 2 নাম্বার। 1 প্লাস x হোল টু দি পাওয়ার x, তাহলে এটাকে আমরা ধরে নিলাম y। তাহলে একই ধরনের না? কি করব আমরা? ln y ইকুয়ালস টু কি হবে? ln 1 প্লাস x হোল টু দি পাওয়ার x। তাহলে ln y equals to x ln 1 plus x, যে x টা সামনে, এই x টা এখানে সামনে আসবে। তাহলে এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি ln y কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 1/y dy dx equals to সেই আগের কথাই আর বললাম না। তাহলে এটা হবে u, এটা হবে v। হ্যাঁ, তাহলে x থাকবে 1/1 প্লাস x। এই 1 প্লাস x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1ই থাকবে, 1ই হবে। প্লাস হচ্ছে ln 1 প্লাস x, আর x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে 1। তাহলে বা dy dx equals to y, আর এখানে হচ্ছে x by 1 plus x plus ln 1 plus x equals to 1 plus x whole to the power x, y এর মানটা বসাই দিলাম, আর এখানে আসবে 1/1 plus x plus ln 1 plus x। এই হলো आंसर। কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। ওকে, তারপরে
3 এর 3। দেখো এইটার সাথে আমি দুটো একসাথে করবো, এটার সাথে এটা হলো এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, আর আরেকটা আছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। দুইটা টার্ম কি এক কিনা, এই দুইটার মধ্যে কনফিউশন তৈরি হয়। দুইটা টার্ম কিন্তু এক না, দুইটা টার্ম এক না। আমরা দেখো আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম যদি হয়, সরি এন যদি হয়, তাহলে এ টু দি পাওয়ার কি হয়, এম এন না, জি স্যার। এ টু দি পাওয়ার এম এন। আচ্ছা তাহলে আর এটাতে কিন্তু সেরকম সুযোগ নাই। তার মানে এখানে আমরা যদি ধরি y ইকুয়ালস টু এটা, তার মানে বা y ইকুয়ালস টু আসবে কি এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার। এক্স এর এক্স আর এক্স গুণ করলে কি হবে, এক্স স্কয়ার হবে। তাহলে এখন যদি আমরা লন নেই উভয় পাশে, লন y ইকুয়ালস টু লন এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার, তাহলে এই অংশটা সামনে আসবে। তাহলে লন y ইকুয়ালস টু এক্স স্কয়ার লন এক্স। এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ লন y কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 1/y dy dx ইকুয়ালস এটা হলো u, এটা হলো v। এক্স স্কয়ার থাকবে, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x হবে, প্লাস লন x থাকবে, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, টুয়াইস x। তাহলে এখন dy dx ইকুয়ালস টু বা y, আর এখানে থাকবে x প্লাস টুয়াইস x লন x। তারপরে ইকুয়ালস টু y এর মান বসাই দেই, x to the power x whole to the power x into x 1 plus 2 ln x। এখানে x কমন নিলাম, এখানে x আছে, এখানে x আছে, কমন নিলে x হবে। এটাই হচ্ছে आंसर। বুঝছি আমরা। স্যার এই পাশে y এর মান কিছু করলেন না? কোথায় না না না, বুঝছি 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 y এর মান বুঝছি। বসাই দিছি, যে এটা এই y এর মান, ঠিক আছে। জি স্যার। আমরা কি বুঝছি, বাকিরা কি সবাই বুঝছি? জি স্যার। এখন এখানে দেখো 3 নাম্বারের মধ্যে বই আছে না সামনে, দেখো 4 নাম্বার, 3 এর 4, x টু দি পাওয়ার 1/x। তাহলে এইটা সামনে যাবে আমরা যদি লন নেই, ঠিক আছে। তারপরে হলো 3 এর 5, x টু দি পাওয়ার লন x, তার মানে লন নিলে এটা সামনে আসবে, তার মানে আসবে কি লন x ইনটু লন x। এখন তুমি এটাকে দুই ভাবে করতে পারো, লন x কে u, লন x কে v ধরে, অথবা লন x হোল স্কয়ার। তখন এটা কি x ধরলে x স্কয়ার, তার মানে টুয়াইস লন x, আর লন x কে ডিফারেন্সিয়েট করলে 1/x আসবে, অর্থাৎ টুয়াইস লন x আসবে, আর লন x কে ডিফারেন্সিয়েট করলে 1/x আসবে। তারপরে 6 নাম্বার 1 প্লাস এক্স স্কয়ার টুয়াইস এক্স হোল টু দি পাওয়ার টুয়াইস এক্স। এটা তো একটু আগে করলাম এই টাইপের। তারপরে হলো আচ্ছা 4 নাম্বারের, এটা হলো 7 নাম্বার, আর 4 নাম্বারটা হলো 1/x টু দি পাওয়ার এক্স, মানে এটা একটা টার্ম 1 বাই এটা। তো এটাকে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি না উপরে গেলে, তখন লন নিলে এটা সামনে আসবে, ঠিক আছে। তারপরে হলো 8 নাম্বার,
রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স, এটা তো অবশ্যই পারবে। 9 নাম্বারটা আমি দেখাবো। আচ্ছা, তোমাদের কাজ হলো এই কয়েকটা অঙ্ক কমপ্লিট করবে। এখান থেকে প্রশ্ন পরীক্ষা থাকে বেশি। আচ্ছা, এরপরে আসো 14 নাম্বার। 14 হলো কি এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, তাহলে এটা হবে কি ওয়াই। এখন লন ওয়াই ইকুয়ালস টু কি আসবে, কজ ইনভার্স এক্স লন এক্স, তাহলে এটা হবে ইউ আর এটা হবে ভি। এরপরে একই রকম ডিফারেন্সিয়েট করবা। 15 নাম্বার একই রকম, সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার লন এক্স, তাহলে এটা ওয়াই ধরে নিলে তাহলে লন ওয়াই ইকুয়ালস টু আসবে কি লন এক্স, আর এদিকে আসবে লন সাইন ইনভার্স এক্স, তাহলে এটা হবে ইউ এটা হবে ভি। ঠিক আছে, তারপরে 16 নাম্বার, সাইন এক্স tan x, এটাকে যদি আমরা y ধরে নিই তাহলে y ইকুয়ালস টু কি আসবে, লন নিলে লন y tan x আর হলো লন sin x, তাহলে এটা হবে u এটা হবে v। তারপরে হলো sin x টু দি পাওয়ার ln x, এটা y ধরে নিলে তারপরে ln y ইকুয়ালস টু ln x আর হলো ln sin x, তাহলে এটা হবে u এটা হবে v। সব একই টাইপের অঙ্ক। তারপরে হলো 18 নাম্বার, এটা হলো cot x টু দি পাওয়ার tan x, cot x টু দি পাওয়ার tan x y ইকুয়ালস টু, তাহলে এখানে ln y নিলে এটা সামনে আসবে অর্থাৎ tan x আসবে আর ln cot x, তাহলে এটা হবে u এটা হবে v। আচ্ছা, এই পর্যন্ত এই কয়েকটা অঙ্ক দেখবা, ঠিক আছে? জি স্যার। পারা যাবে? জি স্যার। অবশ্যই পারা উচিত। ঠিক আছে, আজকে দেখে করে ফেলবা, করে কালকে